নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত, ঢাকা, রাজশাহী ও বরিশাল বোর্ডের JSC 2018-তে তৃতীয় অধ্যায় থেকে আসা প্রশ্নের সমাধান নিয়ে। প্রথমে আসছি ঢাকা বোর্ড 2018। ঢাকা বোর্ড 2018-তে কী বলছে, যে একটি পুকুরের দৈর্ঘ্য 54 মিটার এবং প্রস্থ 36 মিটার 50 সেন্টিমিটার। পুকুর পাড়ের বিস্তার 2.5 মিটার এবং গভীরতা 6 মিটার। ক নং প্রশ্নে কি বলছে, পুকুরের পরিসীমা নির্ণয় করো। ক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 54 মিটার এবং প্রস্থ 36 মিটার 50 সেন্টিমিটার। তাহলে 36 যোগ 50 সেন্টিমিটারকে মিটার বানালে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 50/100, কারণ 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 36 যোগ 50কে 100 দিয়ে ভাগ করলে 0.5। আচ্ছা, 36 আর 0.5 যোগ করলে 36.5 মিটার। প্রস্থ কত আসলো? 36.5 মিটার। তাহলে পুকুরের পরিসীমা সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে পুকুরের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে 2 গুণন দৈর্ঘ্য মানে 54 আর প্রস্থ মানে 36.5। তাহলে 54 যোগ 36.5 মিটার। এই 54 আর 36.5 যোগ করে 90.5 মিটার হয়। তাহলে 2 দিয়ে 90.5 গুণ করলে 181 মিটার। তাহলে পুকুরের পরিসীমা 181 মিটার। এরপরে খ নং প্রশ্নে কি বলছে দেখো, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নং প্রশ্নের সমাধানে আসি। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 54 মিটার, প্রস্থ 36.5 মিটার। ক থেকে পেয়েছি এটা। তাহলে পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য 54 আর প্রস্থ 36.5, তাহলে 54 গুণন 36.5 বর্গ মিটার। এই দুটি গুণ করলে আসে 1971 বর্গ মিটার। পার সহ পুকুরের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ছিল 54 যোগ আমার পাড়ের বিস্তার কত ছিল? 2.5। তাহলে 2 গুণন 2.5, তাহলে 54 যোগ 5 মিটার। এই 2কে 2.5 দিয়ে গুণ করলে 5 আসে। 54 আর 5 59 মিটার। পার সহ পুকুরের প্রস্থ 36.5 যোগ 2 গুণন 2.5, তাহলে 36.5 যোগ 5 41.5 মিটার। পার সহ পুকুরের ক্ষেত্রফল 59 গুণন 41.5 বর্গ মিটার। এই দুটো গুণ করলে আসে 2448.5 বর্গ মিটার। তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল 2448.5 বিয়োগ 1971 বর্গ মিটার, 4775 বর্গ মিটার। তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল 4775 বর্গ মিটার। এরপর আসি গ নং প্রশ্নে। দেখো গ নম্বর প্রশ্নে কি বলছে, একটি মেশিন প্রতি সেকেন্ডে 0.2 মিটার পানি সেচতে পারে। মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে? গ নং প্রশ্নের সমাধান দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 54 মিটার, প্রস্থ 36.5 মিটার এবং গভীরতা 6 মিটার। পুকুরের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা ঘন একক। তাহলে দৈর্ঘ্য 54 গুণন প্রস্থ 36.5 গুণন গভীরতা 6 এত ঘন মিটার। গুণ করলে আসে 11,826 ঘন মিটার। তাই মেশিন দ্বারা 0.2 ঘন মিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 ঘন মিটার পানি সেচতে সময় লাগে 1/0.2 সেকেন্ড। আর 11,826 ঘন মিটার পানি সেচতে সময় লাগে 1 গুণন 11,826 ভাগ 0.2 ভাগ করলে আসে 59,130 সেকেন্ড। 59,130কে আমরা 60 দিয়ে ভাগ করবো, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। এই শূন্য আর এই শূন্য কেটে গেল। তাহলে আমার থাকলো কি 6 ভাগ 5,913। 6 দিয়ে দেখো 6 নং 54, 4 কত হলে 9 পাবো? 5। 1 কাটে আনলাম, 1 কাটে আনলাম, দেখো 6 48, 8 কত হলে 11 পাবো? 3। এই 3 কাটে আনলাম, 33 হলো। 5 6 30, বাঁচলো 3 মিনিট। এখানে 60 দিয়ে গুণ করলাম, 318 180 সেকেন্ড হলো। 6 দিয়ে 180কে ভাগ করলে 30 সেকেন্ড হয়। এখন আমার বাঁচলো কত? 985 মিনিট 30 সেকেন্ড। এবং 985 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করলাম, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 60 অক্ষে 60, এখানে 8 আর এখানে 6 আছে, কত? 9 পাবো 3, কাটলাম 5, 385। 385 ভিতরে 60 দিয়ে ভাগ করে 6 গেলে 6 ছক 36, 360। এখানে বাঁচলো কত? 5, 6 আছে কত? 8 পাবো 2, তাহলে 16 ঘন্টা 25 মিনিট। আর এখানে কত আছে? 30 সেকেন্ড। তাহলে উত্তর 16 ঘন্টা 25 মিনিট 30 সেকেন্ড। এরপর আসি রাজশাহী বোর্ড 2018-তে। দেখো রাজশাহী বোর্ড 2018-তে কি বলছে, যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পাড়ের বিস্তার 4 মিটার এবং পানির গভীরতা 8 মিটার। ক পুকুরের পরিসীমা কত? ক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। সুতরাং পুকুরের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে 2 দৈর্ঘ্য মানে 60 যোগ প্রস্থ মানে 40 মিটার। 60 আর 40 কত? 100। তাহলে 2 গুণন 100 মিটার, 200 মিটার। তাহলে পুকুরের পরিসীমা 200 মিটার। খ নং প্রশ্নে কি বলছে দেখো, পুকুরের পাড়ে 2 মিটার বর্গাকার পাথর বসালে কতটি পাথর লাগবে?
দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য কত 60 মিটার এবং প্রস্থ কত 40 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, 60 গুণন 40 বর্গ মিটার, 2400 বর্গ মিটার। এবার পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 2 গুণন 4, 4 2 গুণ 8, তাহলে 60 যোগ 8 মিটার, 60 আর 8 68 মিটার। পাড় সহ পুকুরের প্রস্থ 40 যোগ 2 গুণন 4, 40 যোগ 8, তাহলে 48 মিটার। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 68 গুণন 48, 3264 বর্গ মিটার। এখন পাড়ের ক্ষেত্রফল 3264 বিয়োগ 2400 বর্গ মিটার, বিয়োগ করলে 864 বর্গ মিটার। বর্গাকার পাথরের দৈর্ঘ্য 2 মিটার, বর্গাকার পাথরের ক্ষেত্রফল 2 গুণন 2 বর্গ মিটার, 4 বর্গ মিটার। তাহলে পাথর লাগবে 864 ভাগ 4, 4 2 গুণ 8, 4 অক্ষে 4 বাস্তব 24, 4 24, 216টি। নির্ণয় পাথরের সংখ্যা 216টি। গণং প্রশ্নে কি বলছে, একটি মেশিন প্রতি সেকেন্ডে 0.3 ঘনমিটার পানি সেচতে পারে। মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে নির্ণয় করো। গণং প্রশ্নের সমাধান। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার এবং উচ্চতা 8 মিটার। তাহলে পুকুরের পানির আয়তন 60 গুণন 40 গুণন 8, 19,200 ঘনমিটার। মেশিন দ্বারা 0.3 ঘনমিটার পানি সেচে 1 সেকেন্ডে। 1 ঘনমিটার পানি সেকেন্ডে 1/0.3 সেকেন্ড। তাহলে 19,200 ঘন সেন্টিমিটার পানি সেচে 1 গুণন 19,200 ডিভাইডেড বাই 0.3। এই পয়েন্ট তুলে দিলে 1 আর 3-এর জন্য একটা শূন্য। এই 3 দিয়ে 19,200 কাটলে দেখো 3 6 18 5 12, 3 4 12 আর এই 2 শূন্য 6400, মানে 6,400। আর এই শূন্য আর 6,400কে 10 দিয়ে গুণ করলে আছে 64,000 সেকেন্ড। এখন 64,000 সেকেন্ড ডিভাইডেড বাই 60, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দ্বারা ভাগ করবো, 60 দ্বারা ভাগ করলে মিনিট আসবে। এই শূন্য আর এই শূন্য কেটে গেল, মানে 6কে আমরা 2 দিয়ে কাটবো, 3 2 গুণ 6, আর এখানে 2 দিয়ে কাটলে 3 2 গুণ 6, 2 2 গুণ 6 0 0, তার মানে 3200/3 ভাগ করলে কি আসে, 3 অক্ষে 3 কাটলাম 2 যায় না 0, এই শূন্য কেটে নিয়ে আসলাম 20, 3 6 18 বাঁচলো 2, আবার এই শূন্য কেটে নিয়ে আসলাম 20, 3 6 18 বাঁচলো 2, 2 কি হলো, এটা 2 মিনিট, 2 মিনিটকে 60 দিয়ে গুণ করলে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। তার মানে আমার আসলো কি দেখো, এই 120কে 3 দ্বারা ভাগ করলাম, তাহলে 3 4 12, আর এই শূন্য খেয়ে নিয়ে গেলাম 40 সেকেন্ড। তাহলে আমার আসলো 1066 মিনিট 40 সেকেন্ড। এখন 1066 মিনিটকে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে ঘন্টা আসলো, আর এখানে 40 সেকেন্ড। এখন 1066 মিনিটকে 60 দিয়ে ভাগ করলাম, দেখো 60কে 60 বাঁচলো 6, 6 কত 10 পাবো 4, 46, আর এই 6 কেটে নিয়ে আসলাম 466, 7 বাদ দিলাম 0, 6 7 42, 420, এখানে বাঁচলো কত 6, 2 এসে কত হলে 6 পাবো 4। আমরা জানি কি 60 মিনিট 1 ঘন্টা, সেই জন্য 60 দিয়ে ভাগ দিয়েছি। তাহলে এখানে কি হলো 17 ঘন্টা 46 মিনিট। তাহলে আমরা লিখবো যে 1066 ভাগ 60, ঘন্টা 40 সেকেন্ড সমান 17 ঘন্টা 46 মিনিট 40 সেকেন্ড। এই ছিল গ নম্বর প্রশ্নের সমাধান। বরিশাল বোর্ড 2018। বরিশাল বোর্ড 2018-তে কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 6.50 টাকা দরে ক্ষেত্রটিতে ঘাস লাগাতে 955.50 টাকা ব্যয় হয় এবং ক্ষেত্রটির বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। ক, ক্ষেত্রটির প্রস্থ ক মিটার হলে পরিসীমাকে ক এর মাধ্যমে প্রকাশ করো। ক নং প্রশ্নের সমাধান। দেওয়া আছে আয়তক্ষেত্রের প্রস্থ ক মিটার, সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 ক মিটার। আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, তাহলে 2 ইন্টু 3 ক যোগ ক মিটার, তাহলে 3 ক আর ক 4 ক, তাহলে 2 ইন্টু 4 ক, 4 2 8 ক মিটার, তাহলে নির্ণয় পরিসীমা 8 ক মিটার। এবার খ নং প্রশ্নে কি বলছে দেখো, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমার মোট খরচ হয়েছে কত 955.50 টাকা, আর প্রতি বর্গ মিটার খরচ হয় কত 6.50 টাকা। এই 955.50কে 6.50 দিয়ে ভাগ করলে আমরা ক্ষেত্রফল পেবো কত, ভাগ করলে আসবে কত 147 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত পেলাম, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 147 বর্গ মিটার। ক থেকে পাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 3 ক মিটার এবং প্রস্থ ক মিটার। প্রশ্ন মতে 3 ক গুণ ক সমান 147, 3 ক স্কয়ার সমান 147, ক স্কয়ার সমান 147/3, 3 দিয়ে ভাগ করলে 3 4 12 বাঁচলো 2 27, 3 9 27, ক স্কয়ার সমান 49, ক সমান √49, ক সমান 7 মিটার, তাহলে প্রস্থ 7 মিটার এবং দৈর্ঘ্য 3 × 7 21 মিটার। তাহলে নির্ণয় ক্ষেত্রটির দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 7 মিটার। এরপর আসবো গ নং প্রশ্নে। গ নং বলছে কি বলছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ থেকে পাই ক্ষেত্রটির দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 7 মিটার এবং ক্ষেত্রফল 147 বর্গ মিটার। রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য 21 যোগ 2 গুণন 2, 2 মিটার চওড়া যেহেতু রাস্তা আছে, দুই সাইডে 2 গুণন 2, তাহলে 21 যোগ 4 25 মিটার। আর রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ 7 যোগ 2 গুণন 2, 7 যোগ 4 11 মিটার। রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল 25 গুণন 11
25 25 5 7 2 25 25 2 7 275 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 275 বিয়োগ 147 বর্গমিটার। মানে 7 আছে কত 15 পাবো, 8 হাতে 1 4 5 5 আছে কত হলে 7 পাবো 2 আর 2 1 আছে কত হলে 2 পাবো 1 128 বর্গমিটার। নিম্ন রাস্তার ক্ষেত্রফল 128 বর্গমিটার। এই ছিল আজকের মতো ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।